আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া কালীমোড়। আচ্ছা, তুমি যে দুর্গা সেজেছ, এটা কি কারণে সেজেছো তুমি কি জানো? হ্যাঁ জানি, আজকে আমি কুমারী বসেছি। তো তোমার কাছে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? তুমি কি বলতে চাও ভক্তদের জন্য? সবাইকে আশীর্বাদ করি। আচ্ছা, তুমি যে এখান থেকে যে পুষ্প এবং বেলপাতা যে সবাইকে দিচ্ছ, কি কারণে দিচ্ছ তুমি কি জানো? হ্যাঁ, আশীর্বাদ করছে ওরাকে। আচ্ছা, আপনার মেয়ে যে দুর্গা সেজেছে, কেমন কেমন লাগছে আপনার কাছে? আমাদের খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আমার মেয়ে আজকে মাতৃরূপে মানে পূজায় বসছে। আজকে অষ্টমী এবং অষ্টমীকে ঘিরেই কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের প্রচুর ভিড় এখানে, এবং দেবী অষ্টমীর একটি প্রধান আকর্ষণ হচ্ছে কুমারী পূজা। এই কুমারী পূজাকে ঘিরে কিন্তু এখানে অনেক মানুষ এবং অনেক ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। মূলত আজকের এই আয়োজনটা কুমারী পূজা, এটা স্বামী বিবেকানন্দ কিন্তু এটা প্রথম সৃষ্টি করেছিলেন। কেন করেছিলেন সেটা সবাই জানে, যে আমাদের সমাজে মেয়েদের উপর নির্যাতন, মানসিক নির্যাতন, মেয়েরা দর্শিত হয়, মেয়েদের প্রতি ইপচিটিং হয়। তো স্বামী বিবেকানন্দ উনি যাতে মেয়েদেরকে আমরা মায়ের রূপে পূজিত করতে পারি, তখন থেকেই মেয়েদেরকে আমরা মা বলে সম্বোধন করতে পারি, এবং সমাজের সকল মেয়েরা যেন আমাদের মা সমতুল্য, তাদের প্রতি যেন আমরা কুদৃষ্টিতে না থাকি, তাদের প্রতি যেন আমরা ইপচিটিং না করি, তাদেরকে যেন চাইলে যেন আমাদের কাজের কোনো প্রভাব না পেলে, তার জন্য স্বামী বিবেকানন্দ সেই যুগ থেকেই প্রত্যেকটি যারা সামর্থ্য আছে, বিশেষ করে এখন অভাব যেটা কুমারী পূজা ব্রাহ্মণ সন্তানের বেশি অংশ করে থাকে, এবং এটা একটা বয়সের ডিফারেন্স আছে, ঊর্ধ্বের 9 বছরের অধিক গেলে আর সেই কুমারী থাকে না, তাই সেটা পাওয়াটাও দুর্লভ, যার কারণে অনেকে করতে গেলেও করার সেই সাধ্য নেই। তা আমরা মায়ের আশীর্বাদে আমরা 2016 থেকে বাহুবল উপজেলায় আমরা মিরপুর বাজারের উদ্যোগে এই কুমারী পূজা শুরু করেছিলাম। এই কারণেই, কারণ মফস্বল এলাকার অনেক মায়েরা বাবারা হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে যেতে পারে নাই, যার কারণে আমরা এই উদ্যোগটা আমরা সাকসেসফুল হয়েছি, আমরা ধন্য হয়েছি যে আমাদের পূজাতে হাজার হাজার দর্শকরা তারা এসে এই পূজা উপভোগ করেছে, মাকে হয়েছে, আর সেটা দেখেই সমাজ থেকে অনেক অপরাধ দূর হচ্ছে, সেটাই আমাদের সার্থকতা পূজা করে। আমি আরেকটু কথা আপনার সাথে বলতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে কতটুকু সহযোগিতা এবং সাহায্য পাচ্ছেন? এটা তো বলাই বাহুল্য। সবচেয়ে বড় হলো যে সেনাবাহিনীর যারা বাহুবলের দায়িত্ব আছেন, উনি তো প্রতি রাত বেরাত আমাদেরকে, বরং আমরা ঘুমিয়ে থাকি তারা জেগে আছে। আমাদের আনসার বাহিনী, আমাদের বিজেপি, আমাদের পুলিশ কর্মকর্তা যারা এখানে প্রশাসনে আছেন, ইউনো মহোদয় আছেন, তারা তো এই পূজার 1 মাস আগে থেকে তারা খাওয়া দাওয়া নিদ্রা তাদের নেই।